নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব পালক পনিরের রেসিপি। এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা, লুচি, নান ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য এখানে 1 আটি পরিমাণ পালং শাক ভালো করে বেছে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপর শাকটিকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। অন্যান্য উপকরণের মধ্যে নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ কুচানো, 1 বড় চামচ পরিমাণ আদা বাটা, রসুন কুচানো, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচানো, কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এরপর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা পালং শাকটাকে সিদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। আর 2টি কাঁচা লঙ্কা শাকের সাথে সিদ্ধ করে নিয়েছি। লো ফ্লেমে রেখে পালং শাকটাকে এখানে সিদ্ধ করে নিয়েছি। পালং শাকটাকে সিদ্ধ করে নেওয়ার পর এইভাবে জল ঝরিয়ে নিয়ে বরফ জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য, যাতে সবুজ রঙটা বজায় থাকে শাকের। পাঁচ মিনিট পর শাকের জলটাকে হাত দিয়ে ভালো করে চেপে বের করে দিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। 2টি সিদ্ধ করে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর অল্প একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি পালং শাকের। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর সবুজ এসেছে। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সানফ্লাওয়ার অয়েল। তেলটা একটু গরম হয়ে গেলে কেটে টুকরো করে রাখা পনিরের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ আর 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিয়ে একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। এখানে পনিরটাকে ভেজে নেওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 ছোট চামচ পরিমাণ আদা বাটা দিয়ে পনিরটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর পনিরটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে পনিরটাকে সাদাও রেখে দিতে পারেন এখানে। আর সমস্ত পনিরগুলোকে ভেজে নেওয়ার পর এইভাবে ছোট ছোট কিউব করে খুন্তির সাহায্যে কেটে নিয়েছি। ছোট পনির থাকলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য বড় বড় কিউব করে ভেজে নেওয়ার পর ছোট ছোট আকারে এইভাবে খুন্তি দিয়ে কেটে নিয়েছি। সমস্ত পনিরগুলোকে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি।
এরপর পনির ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 বড় চামচ পরিমাণ রসুন কুচানো, 1 বড় চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হিং যুক্ত করলাম। এরপর কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ চিনি। সমস্ত মশলার সাথে রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এরপর কুচানো পেঁয়াজটাকে এরপর ভেজে নেব। কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কাটাকে। স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন ইত্যাদি একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম পালং শাকের পেস্টটাকে। পেঁয়াজ আদা রসুনের সাথে পালং শাকের পেস্টটাকে একটু এইভাবে কষিয়ে নেব। পালং শাকের পেস্টটাকে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ গরম জল। স্বাদ অনুযায়ী আবারও একটু লবণ যুক্ত করলাম, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো যুক্ত করলাম, স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম। সমস্ত কিছুকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ক্রিম। আবারও একটু মিশিয়ে নিলাম খুন্তি দিয়ে। আপনারা এখানে ক্রিমের বদলে দুধেরও ব্যবহার করতে পারেন বন্ধুরা। গ্রেভিটা একটু ফুটে উঠলেই ভেজে তুলে রাখা পনিরগুলোকে একে একে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। ফুটতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পালক পনির। রুটি পরোটা লুচি নান ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। পালক পনিরের এই রেসিপিটা অসাধারণ স্বাদের হয়েছিল বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।